একদিন আল্লাহ রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে এক গভীর ও হৃদয়স্পর্শী সংবাদ জানতে পারলেন। সেই সংবাদ ছিল তার অত্যন্ত প্রিয় সাহাবী ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র ৭ দিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন। ৭ দিন পরেই তার দুনিয়ার জীবন শেষ হবে এবং তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আখেরাতে চলে যাবেন। এই সংবাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। প্রিয় সাহাবীর বিদায়ের কথা চিন্তা করে তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। এরপর তিনি হজরত আলী ও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তার কাছে ডেকে পাঠালেন। তারা উপস্থিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আমি আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছি যে আমার প্রিয় সাহাবী হযরত বেলাল আর মাত্র ৭ দিন বেঁচে থাকবে। ৭ দিনের মধ্যেই সে এই দুনিয়া থেকে চিরবিদায় নেবে। কথা বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা নীরব হয়ে গেলেন। তারপর আবার বললেন, আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনো বিবাহের সুন্নত আদায় করেনি। আমি চাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সে এই সুন্নত পূর্ণ করুক। তাই তোমরা দুজন মদিনার ঘরে ঘরে গিয়ে খোঁজ নাও কোনো পিতা আছে কিনা যে তার কন্যাকে আমার এই প্রিয় সাহাবীর সাথে বিবাহ দিতে সম্মত হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বলে দিলেন, তবে একটি বিষয় অবশ্যই জানিয়ে দেবে, হযরত বেলাল আর মাত্র ৭ দিন বেঁচে থাকবেন। এই সত্য জেনেই যেন তারা সিদ্ধান্ত নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পেয়ে হযরত আলী ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। তারা মদিনার অলিগলি ঘুরে ঘুরে বিবাহযোগ্য কন্যাদের পিতাদের কাছে গিয়ে বলতেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রী খুঁজছেন। আপনাদের কেউ কি আপনাদের কন্যাকে তার সাথে বিবাহ দিতে আগ্রহী? এই কথা শুনে কন্যাদের পিতারা সম্মানের সাথে উত্তর দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরত বেলালের সাথে আমাদের কন্যাদের বিবাহ দেওয়া তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, আমরা এতে রাজি। তখন হজরত আলী ও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে সত্যটি জানিয়ে দিতেন। একটি কথা আগে থেকেই জেনে রাখুন, হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র ৭ দিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন। এই সত্য জেনেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটিও তোমাদেরকে জানিয়ে দিতে বলেছেন। এ কথা জানার পর কন্যার পিতারা বলল, বেলাল যদি ৭ দিনই বাঁচে তাহলে আমাদের কন্যাদেরকে বেলালের হাতে বিয়ে দেব না। আমরা কোনোভাবেই চাই না ৭ দিন পরেই আমাদের কন্যা বিধবা হয়ে যাক। অতপর ৭ দিন পরে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কথা শুনে কোনো পিতাই তার কন্যাকে বেলালের সাথে বিয়ে দিতে সম্মত না হওয়ার কারণে হজরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনার পথে পথে বিভিন্ন জায়গায় পাত্রী খুঁজতে শুরু করলেন, কিন্তু তারা কোনো মেয়েকেই খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটা সময় একটা জঙ্গলে চলে গেলেন। যে দেখলেন এই জঙ্গলে একজন লোক ঝুপড়ি নির্মাণ করে আছেন। তাকে জিজ্ঞেস করলেন, আপনার কি বিবাহযোগ্য কন্যা আছে? তাদেরকে দেখে ওই ব্যক্তি বলল, হে আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনারা আমার মতো নিতান্ত একজনের বাড়িতে কেন আগমন করলেন, আমি কি জানতে পারি? প্রতি উত্তরে তারা বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হজরত বেলালের জন্য একজন পাত্রী খুঁজছি। তখন সে ব্যক্তিটি বলল, যদি তাই হয় তাহলে আমার একজন উপযুক্ত কন্যা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বেলালের মতো একটা ছেলের কাছে আমার কন্যাকে যদি বিবাহ দিতে পারি তাহলে তো মনে করি সেটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। এরপর হজরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, দেখুন, একটি শর্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে যেন সেই বিষয়টি জানাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ৭ দিন বাঁচবেন, এরপর তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন। এ কথা শুনে ওই ব্যক্তিটি বলল, না, তাহলে আমি আমার মেয়েকে হজরত বেলালের কাছে বিবাহ দেব না। মাত্র ৭ দিন পর আমার মেয়ে বিধবা হবে, এটা আমি চাই না। কিন্তু এই ৩ জনের কথা দূর থেকে একটি মেয়ে শুনতে পাচ্ছিল। সে হলো ওই ব্যক্তিটির মেয়ে। পিতার মুখে এমন কথা শোনার পর সে একটু এগিয়ে এলো। সে শুনল তার পিতা নবীর সাহাবীর সাথে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। সে কাছে এসে বলল, আব্বাজান, আমি এই বিবাহের রাজি আছি। আপনি কিভাবে এরকম বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যে পয়গাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই আসুক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ আমি পালন করতে চাই।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলালের সঙ্গে ওই মেয়েটির বিবাহ সম্পন্ন হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নববধূকে বললেন, প্রিয় স্ত্রী, তোমার কাছে আমি জানতে চাই, আমি আর মাত্র 7 দিন বাঁচব এই পৃথিবীতে। এটা জানার পরও তুমি কেন আমাকে বিবাহ করলে? 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন নববধূ বলল, হে আমার স্বামী, আপনি শুনুন, আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করব, আর এই নির্দেশ পালনের মধ্য দিয়েই আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের জন্যেই আমি মনে করি পরম সৌভাগ্যের বিষয়। আমি না হয় সেটা হলাম, আলহামদুলিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন, সেদিন তার বিবিকে বললেন, বিবি, আজ রাতেই আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে হচ্ছে আমি কিছু রুটি খাবো, অতএব তুমি প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য রুটি তৈরি করো। হযরত বেলালের কথা মতো তার স্ত্রী মোট 7টি রুটি তৈরি করলেন এবং রুটিগুলো তার সামনে রাখলেন। এমন সময় ঘরের বাহিরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল, হে বাড়ির কর্তা, আমি কয়েকদিন যাবৎ কিছু ভক্ষণ করিনি, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার মুখে এরকম ক্ষুধার্ত ভিক্ষুক, তিনি মৃত্যুর আগে নিজের শেষ ইচ্ছা পূরণ না করে সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে দিলেন। সেই ভিক্ষুক হযরত বেলালের ঘরের সামনেই সেই রুটিগুলো ভক্ষণ করতে শুরু করল। যখনই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজের সময় হয়ে গেল, তখনই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। আজরাইল আলাইহিস সালাম যখন ঘরে ঢুকতে যাবেন, তখন দেখলেন ঘরের দরজার বাহিরেই একজন ফকির পথ আটকে বসে আছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ফকির, তুমি এভাবে ঘরে ঢোকার পথ আটকে আছো কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন বেলালের জান কবজ করে নিয়ে যাই। তখন সে ফকির আজরাইল আলাইহিস সালামকে বলল, হে আজরাইল, তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি? যখন সে ফকির কোনোভাবেই দরজা ছেড়ে যাচ্ছিল না, তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফিরে এসে বললেন, হে আল্লাহ, আমি আপনার প্রিয় বান্দা হযরত বেলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু ঘরে ঢুকতে পারিনি, কারণ ঘরে ঢোকার রাস্তায় একজন ফকির বসে রুটি খাচ্ছিল। আমি তাকে অতিক্রম করে ওখানে যাইনি, ওই ফকিরের জন্য আমি বেলালের ঘরে ঢুকতে পারিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, হযরত বেলালের দরজার মুখে যে আহার করছে সে আমার অত্যন্ত প্রিয় একজন বান্দা, অতএব খবরদার, তুমি তার সাথে কোনো প্রকার বেয়াদবি করবে না। তুমি যাও, যে তাকে আদবের সাথে জিজ্ঞাসা করো সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করেই হযরত বেলালের জান কবজ করবে। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আজরাইল আলাইহিস সালাম আবার হযরত বেলালের বাড়ির সামনে আসলেন। এসে যথারীতি দেখলেন দরজার মুখে সেই আল্লাহর বান্দা বসে বসে রুটি খাচ্ছে। তখন আজরাইল তাকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি কি চাও? কি করলে তুমি হযরত বেলালের ঘরের দরজার মুখ থেকে সরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যা চাইবে তাই পালন করা হবে। তখন সে ফকির বলল, বেলাল আমাকে 7টি রুটি দান করেছে, আর আল্লাহ তাআলা বলেছেন যে 1 গুণ দান করলো তা 10 গুণ হয়ে যাবে, আর আমি চাই এই 7টি রুটির বিনিময়ে বেলালকে 70 বছর হায়াত দান করা হোক। এই কথা শুনে আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হযরত বেলালের জান কবজ করতে পাঠিয়েছেন, আমি কিভাবে তার হায়াত বাড়াবো? অতএব তার জান কবজ করে আল্লাহ তাআলার হুকুম আমাকে পালন করতেই হবে, এছাড়া অন্য কিছু আমার কাছে চাও। তখন সে ফকির বলল, দেখো, আমি এছাড়া আর কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ বা পার্থিব কোনো সুখ শান্তির আশা আমার নেই। আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হোক। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই দাবি আমি কোনোভাবেই পালন করতে পারবো না। আল্লাহ তাআলা বেলালের জান কবজ করার জন্যই আমাকে পাঠিয়েছেন। তখন সে ফকির বলল, আজরাইল, আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কাজ নেই। আল্লাহ তাআলা যদি বেলালের হায়াত 70 বছর বৃদ্ধি না করেন, তাহলে আমি 70 বছর পর্যন্ত বেলালের দরজার মুখেই বসে রুটি ভক্ষণ করব। এভাবে তুমি বেলালের ঘরেও প্রবেশ করতে পারবে না, আর তার জানও কবজ করতে পারবে না, কারণ আমি এখান থেকে সরব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা রয়েছেন, যদি তারা আল্লাহ তাআলার নামে শপথ করে এমন কোনো কথা বলে দেন, তবে আল্লাহ তাআলা অবশ্যই সেই বান্দার দাবি পূরণ করেন। হযরত বেলালের দরজার সামনে যে ফকির বসেছিলেন, তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের পাগল হযরত ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন হযরত বেলালের হায়াত বৃদ্ধির দাবি করে বসলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন এ দাবি আর পূরণ না করে পারলেন না।
তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত, আমার প্রিয় বান্দা ওয়াইস কার্নি একটি দাবি করে বসেছে, আর আমি এ দাবিটি পূরণ করব না, এটা কি করে সম্ভব? হে আজরাইল, তুমি ফিরে আসো। আমি আমার বান্দা ওয়াইস কার্নির দাবি মঞ্জুর করে হযরত বেলালের হায়াত ৭০ বছর বাড়িয়ে দিলাম। একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে কুফা নগরীতে গমন করলেন। তিনি কুফা নগরীতে যেয়ে কুফাবাসীকে লক্ষ্য করে বললেন, হে কুফাবাসীগণ, তোমরা কি কেউ আমাকে ওয়াইস করণীর সন্ধান দিতে পারো? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দাকে আমাদের বিশেষ প্রয়োজন। তখন কুফাবাসীরা বলল, হুজুর, আমরা এমন কোনো ব্যক্তিকে তো চিনি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যার বাড়ি কর এলাকায়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। সে বলল, হুজুর, আমার বাড়ি কর এলাকায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তুমি কি ওয়াইস করণী নামে কোনো ব্যক্তিকে চেনো? হুজুর, আমি একজন ব্যক্তিকে চিনি, তবে আপনারা যাকে খুঁজছেন সে ওই ব্যক্তি কিনা আমি সেটা জানি না। সে একজন পাগল প্রকৃতির লোক। মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে, আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে। সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে। তার জামা কাপড়গুলো ছেঁড়া ও ময়লা, তবে সবসময় সে মানুষের দৃষ্টির অন্তরালে থাকে। হযরত উমর তখন সে ব্যক্তিকে বললেন, তোমরা আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো, আমরা এমন ব্যক্তিকেই খুঁজছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল নিদর্শন আমাদের কাছে বলে দিয়েছেন। অতঃপর সেই ব্যক্তিকে নিয়ে তারা পাগল প্রকৃতির ওই লোকটির খোঁজে বেরিয়ে পড়লেন। তারা পথ চলতে চলতে জনমানবহীন একটি জায়গায় যেয়ে দেখলেন গাছের নিচে বসে একজন ব্যক্তি নামাজ আদায় করছেন। উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন ওই ব্যক্তির কাছে যেয়ে পাশে দাঁড়িয়ে রইলেন। ওই লোকটি নামাজ শেষ করার পর তারা তাকে সালাম দিলেন। লোকটি সালামের উত্তর দিয়ে বলল, আপনারা কে, কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ও হযরত আলী। আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে খুঁজছি। আপনি কি দয়া করে আপনার নামটি আমাদেরকে বলবেন? তখন সে ব্যক্তিটি বলল, আমার নাম আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। হযরত ওমর তখন বললেন, আমরাও তো আব্দুল্লাহ, আমরা সবাই তো আব্দুল্লাহ। আমরা জানতে চাইছি আপনার বাবা মা আপনার জন্য যে নাম রেখেছেন, আমরা সেই নামটি জানতে চাইছি। তখন সে লোকটি বলল, আমার বাবা মা আমার নাম ওয়াইস রেখেছিল এবং লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হবার কারণে ওয়াইস কার্নি বলে ডাকে। তখন হযরত ওমর বেশ আদবের সাথে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন? ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাইহি ডান হাতটি বাড়িয়ে দিলেন। তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠ রোগের একটি চিহ্ন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিদর্শনটির কথা বলেছিলেন। এরপর দুজন নিশ্চিত হয়ে ওয়াইস কার্নির হাতে চুম্বন দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমরা তো আপনার খোঁজেই এসেছিলাম। তিনি বললেন, কেন আমাকে এত কষ্ট করে খুঁজছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদের কাছে একটি নসিহত করে গিয়েছিলেন, আমরা যেন তার জুব্বা মুবারক আপনার কাছে পৌঁছে দেই। এবং তিনি আরও বলেছেন, তোমরা ওয়াইস কার্নিকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। ওয়াইস কার্নি বললেন, দেখুন, আপনারা প্রিয় নবীর সাহাবী, দোয়া করার জন্য আপনারাই যথেষ্ট। তখন তারা বললেন, আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য আমাদেরকে বলেছেন। ওয়াইস কার্নি তখন বললেন, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মুবারক আমার সংগ্রহে রাখার সামর্থ্য কি আমার আছে? আমি তো আল্লাহর সাধারণ একজন বান্দা, আমি একজন পাপী এবং পাগল মানুষ। কিভাবে আমি তার পবিত্র জুব্বা মুবারকের হুরমত ও মর্যাদা রক্ষা করব? তারা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, তার মানে তিনি জেনে শুনেই বলেছেন আপনি কতটুকু যোগ্য। দয়া করে আপনি জুব্বা মুবারক গ্রহণ করুন এবং তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করুন। এরপর হযরত ওয়াইস কার্নি জুব্বা মুবারক গ্রহণ করলেন এবং তাদেরকে বললেন, আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন, আমি একান্তে নিভৃতে আমার দয়াময় প্রভুর সাথে কিছু কথা বলে নেই। এরপর তিনি একটু দূরে একটা গাছের নিচে সেজদায় পড়ে গেলেন এবং মোনাজাত করলেন, হে আল্লাহ, তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মুবারক প্রেরণ করেছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। দয়াময়, আপনি তার সকল গুনাহগার উম্মতদের ক্ষমা করে দিন। ওয়েস কার্নির এ মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বললেন, হে ওয়েস, তুমি সেজদা থেকে মাথা ওঠাও। তোমার এ দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মাদির একটি অংশকে ক্ষমা করে দিলাম। তখন ওয়েস কার্নি বললেন, হে আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত তামাম উম্মতদেরকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা ওঠাবো না এবং জুব্বা মুবারকও পরিধান করব না।
তখন আল্লাহ তাআলা বললেন, হে ওয়েস, তোমার দোয়ার কারণেই আমি উম্মতে মুহাম্মাদির 1/3 গুনাহ মাফ করে দিলাম। ওয়েস কারনী আবার বললেন, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি সমস্ত উম্মতের গুনাহ মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে উঠব না। আল্লাহ বললেন, হে ওয়েস, তোমার দোয়ার কারণে আমার হাবিবের উম্মতদের অর্ধেকের গুনাহ মাফ করে দিলাম। ওয়েস কারনী আবারও বললেন, হে আল্লাহ, তুমি তামাম উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দাও, তবেই আমি সেজদা থেকে মাথা উঠাবো। এদিকে হযরত ওমর ও হযরত আলী অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিলেন। তারা ওয়েস কারনীর কাছে যেয়ে দেখতে চাইলেন আসলে তিনি কি করছেন। যখন তারা কাছে গেলেন তখন ওয়েস কারনীর ধ্যান ভঙ্গ হয়ে গেল। তিনি বললেন, আপনারা যদি আরেক মুহূর্ত পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফ করিয়ে নিতাম। আপনারা আমার কাছে এগিয়ে আসার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে। তখন আফসোসের সাথে হযরত ওমর ও হযরত আলী তওবা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কর্ণীকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি আল্লাহর রসুলকে এত ভালোবাসেন, তারপরও তার জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি কেন? তখন ওয়াইস কর্ণী বললেন, আচ্ছা, আপনারা তো সবসময় ওনার পাশেই ছিলেন, বলুন তো তার চেহারা মোবারকে যে ভ্রুগুলো ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল নাকি আলাদা ফাঁকা অবস্থায় ছিল? তারা বললেন, আমরা তার সম্মান এবং মর্যাদার চিন্তা করে কখনোই তার দিকে সরাসরি তাকাইনি। ওয়াইস কর্ণী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো দেখিনি, তারপরও বলে দিতে পারছি তার ভ্রুগুলো জোড়া লাগানো ছিল। আমার মনে প্রচণ্ড বাসনা ছিল তাকে দেখার, কিন্তু আমার এক মা ছিল খুবই বৃদ্ধা এবং অসুস্থ, যার সেবা করার জন্য এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ ছিল না, তাই তাকে ফেলে আমি কখনোই যেতে পারিনি। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আপনি দয়া করে আমার জন্য একটু দোয়া করুন। ওয়াইস কর্ণী তখন বললেন, আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না। আমি প্রতিবার নামাজের পরেই দোয়া করি, আল্লাহের প্রিয় হাবিবের যে সকল উম্মাত ঈমান নিয়ে বিদায় নেবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। অতএব আপনি যদি ঈমান নিয়ে বিদায় নেন তাহলে পরকালে আমার এই দোয়া আপনাকে খুঁজে নেবে। ওমর রাদিয়াল্লাহু আবারও বললেন, জনাব, আমি কি আপনার জন্য কুফার গভর্নরের কাছে একটা চিঠি লিখে দেব যাতে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে দান করা হয়? ওয়াইস করণী 2টি দেরহাম দেখিয়ে বললেন, আমি এই 2টো দেরহাম উট চড়িয়ে রোজগার করেছি। আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন এই 2টি দেরহাম খরচ করার আগে আমি মারা যাব না? যদি বেঁচে থাকার নিশ্চয়তা না দিতে পারেন তবে নজরানা নেয়ার দরকার কি? হযরত ওমর তার কথা শুনে কাঁদতে লাগলেন। অতঃপর উয়াইস করণী তাদেরকে বললেন, এবার আপনারা আমাকে বিদায় দিন, আমি লোকচক্ষুর অন্তরালে থাকতেই পছন্দ করি। আল্লাহই আমার উত্তম অভিভাবক, আমি সব সময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি। এই বলে তিনি বিদায় দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম। তখন হঠাৎ এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত হল। তার পরিধেয় বস্ত্র ছিল সাদা ধপধপে এবং চুলগুলি ছিল কৃষ্ণবর্ণের। তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্ন তথা ধুলাবালি বা ক্লান্তির কোনো কিছুই ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতাম না। সে এখানে এসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় জানুর ওপর তার হাতগুলো রেখে তাকে প্রশ্ন করতে শুরু করলেন। প্রথমেই সে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন ইসলাম কাকে বলে? তার সেই প্রশ্ন শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের মূল বিষয় হল ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্য রাসূল একথা বিশ্বাস করে নামাজ পড়া, যাকাত আদায় করা, রমজানে রোজা রাখা এবং সামর্থ্য থাকলে হজ ব্রত পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে উক্ত ব্যক্তি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি সত্য বলেছেন। আসহাবে রাসূলরা বর্ণনা করেন, আমরা অবাক বিষয়ে লক্ষ্য করছিলাম যে আগন্তুক ব্যক্তি কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দেবার পর সে তার সত্যতা অনুমোদন করছে। এর অর্থ এই বিষয়ে সে পূর্ব হতেই অবগত। ব্যাপারটি আমাদের নিকট খটকা লাগলো। তারপর তিনি পুনরায় প্রশ্ন করলেন, আমাকে বলুন ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ঈমান হলো তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, তার ফেরেশতা, কিতাব, সমস্ত আম্বিয়াদের, কিয়ামতের পুনরুত্থান এবং ভালো মন্দ তাকদীরের উপর নির্ভরশীল এই বিষয়ের উপর। তখন সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শুনে এবারও বললেন, আপনি সত্য বলেছেন। সে পুনরায় জিজ্ঞেস করল, এহসান কাকে বলে? তার সেই প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন তাকে তুমি
দেখছো। এতটা সম্ভব না হলে অন্তত আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, মনে মনে এই খেয়াল করে আল্লাহ তাআলার ইবাদত করো। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। শেষবারের মতো তিনি জিজ্ঞেস করলেন, কেয়ামত কখন আসবে? তিনি উত্তর দিলেন, এ বিষয়ে প্রশ্নকারীর চেয়ে বেশি আমার জানা নেই। আগন্তুক ব্যক্তি এবার বললেন, কেয়ামতের নিদর্শনগুলো বর্ণনা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাস দাসীরা তাদের মনিব জন্ম দিতে শুরু করবে। অভিজাত পরিবারে দাসী রাখার রেওয়াজ চালু হয়ে যাবে এবং তাদের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে, পিতৃবিবেচনায় তাদেরকে শাহজাদা শাহজাদি হিসাবে গ্রহণ করা হবে, অথচ তাদের মাতা হবে দাসী। মোট কথা, ভোগ বিলাসের প্রবণতা বৃদ্ধি পাবে। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত বক্তব্যের অর্থ এও হতে পারে যে সন্তানেরা মাতা পিতার অবাধ্য হবে, তাদের সাথে এমনভাবে কথাবার্তা বলবে যেন তারা ঘরের দাসী। যাই হোক, অতঃপর তিনি কেয়ামতের অন্যান্য আলামত বর্ণনা করে বললেন, বৃত্তহীন, অভুক্ত ও রাখাল শ্রেণীর লোকেরা এত সম্পদের মালিক হবে যে তারা সুউচ্চ ভবরাদি নির্মাণ করবে। অতঃপর আগন্তুক ব্যক্তি অদৃশ্য হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তাকে ডেকে আনো, কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো ওই প্রশ্নকারী ব্যক্তিটাকে? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি ছদ্মবেশে তোমাদের দ্বীনের কথা বলতে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ। আমাদের জন্মসূত্রে যারা মুসলিম, সেগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলে পৃথিবীর অনেক কিছুই পাল্টে যেত। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শিক্ষাগুলোকে আমাদের জীবনে কাজে লাগানোর তাওফিক